লাগছে আমাদের শুট করা হলো, দেখা যাক কি ওঠে। খালি বস না। আমরা এখন নদীতে টেড়াতে মাছ ধরতে যেতেছি। আপনারা আমাদের সাথে থাকেন, কিভাবে মাছ ধরি আপনারা সেটা দেখবেন আর আমাদের দেখতে থাকুন আমরা কিভাবে মাছটা ধরি। মূলত আমরা অনেক দূরে যাব, এর জন্য নৌকাতে এই পানি সেচার জন্য পাত্র লাগবে। এক কাম 14 বার করে এলে তো তোর কাকা তো উপরে রাগ করে, তাই করেনি। আপনি কই যান আবার? লইডি বলি যান। আমাদের নৌকা সেচারই নাই, পাত্র নাই, নৌকা সেচার পাত্র আনতে যাইতেছে আবার মোফাজ্জল ভাই। আমাদের নৌকায় পানি ওঠে, দেখুন যে নৌকাতে লিক আছে কাকা। পাত্র আনতে গেছি, আমরা একটু ওয়েট করবো এখানে। এখানে চাচারা বাচ্চারা মিলে আজকে টেরাদা মাছ ধরবো। দর্শক আমরা কিন্তু এখন নদীতে চলে আসছি। আমরা এখন এই মাছ শিকার করব, আপনাদেরকে দেখাবো মাছ শিকার করে, টেরার মাছ কিভাবে বর্ষার পানিতে মাছ শিকার করতে হয়। আমাদের মাঝে একজন আছেন টেটা ম্যান, যিনি টেটা চালাইবো উনি আছেন সামনে, আর আমাদের একজন সহকারী আছেন, উনি অনেক রিকোয়েস্ট আমাদের নৌকায় উঠছেন। আপনারা জানেন মাছ ধরতে গেলে অনেক লোকই উড়ানো যায় না, কারণ উনি অনেক রিকোয়েস্ট করছেন, বলছে শুধু পানি হিসুম, আর কোনো কথা বলবো না। আর যেই মাছ ধরবো উনি কিন্তু ইশারাটা বুঝাইতেছে কোন দিকে যাইতে হবে আমাদের। আজকে আমাদের ফিশিং যেই শিকার করবে, বিশেষ করে মাছ শিকারী আমাদের বাতিজা মোফাজ্জল ভাই। ইয়েস, বাতিজার নামটা কোন? বাতিজার নাম হলো জহিরুল, উনি একজন স্টুডেন্ট। এই বর্ষার পানির দিকে আমরা আসছি শখ করে টেটাদা মাছ ধরার জন্য। দেখি আমাদের বাতিজা কই নিয়ে যায় আমাদের। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পানি হয়েছে এবার বর্ষাতে, চারিদিকে পানিতে কিন্তু আপনার ভরপুর। এটা কি বলে মোফাজ্জল ভাই? এটাকে আপনার বলা হয় এটা বেহাল। বেহাল, হ্যাঁ, এখানে বেহালও আছে। আপনাদেরকে আমরা বেহালে কিভাবে মাছ ধরে সেটাও দেখাবো। আজকে আমরা টেটার মাছ দেখবো না মোফাজ্জল ভাই? মাছ নিয়ে বাঙালির মনের কোণে অনেক তীব্র আবেগ, ভালোবাসা রয়েছে। আমরা মাছে ভাতে বাঙালি, এবং আমাদের বাঙালি জীবনের ঐতিহ্য বহন করে এই মাছ শিকারও তেমন বাঙালি জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। মাছ ধরার নানান পদ্ধতির মধ্যে টেটা বা কোচ দিয়ে মাছ শিকার করা কিন্তু এখনো প্রচলিত আছে আমাদের, বিশেষ করে গ্রাম অঞ্চলে। টেটা এটি একটি দীর্ঘ বর্ষার মতো যন্ত্র দর্শক, যা মাছ শিকারে ব্যবহৃত হয়ে থাকে। মাছের উপর বেশ খানিক দূর থেকে টার্গেট করে কিন্তু এই টেটা নিক্ষেপ করে মাছ শিকার করা হয়। প্রথম এটা কি প্রথম হিট বলে না কাকা? প্রথম হিটেই বোধহয় বেজে গেছে, জানি না কি মাছ বাজছে। দর্শক আমরা আপনাদেরকে দেখাবো। নৌকা আটকে গেল নাকি মোফাজ্জল ভাই? না, নৌকা আটকায় নাই, আমরা আছি। আশা করি মাছটা ঢুকছে। প্রথম কোপ আমাদের। নাই টেটাটা কিন্তু ভালো টান দিছিল তখন। প্রিয় দর্শক আপনারা দেখেন, সারা বাংলাদেশে পানির সংকটে, বন্যা বলিত পানি, পশু পাখির জন্য যারা গবাদি পশু যারা আছেন তারা কিন্তু অনেক কষ্টে আছেন। যে আপনার উনি প্রায় 2.5 কিলোমিটার ফাঁকের থেকে ঘাস কাটতে আইছেন। এই আমাদের উনি হলো মতি ভাই, ওনার বাড়ি আরুলিয়া। ওনারে আমরা অনেকেই চিনেন, কিন্তু অনেকে আমরা চিনি ওনারে। গরু কয়টা মতি ভাই? রহন 2টা লড়তেছেন মাছ না।
হ্যাঁ এন্দা ঢোকা হয়। এটা ঢুকবেন মোফাজ্জল হ্যাঁ ভাই? এটা ভিতরে মাছ মূলত, আর কোনো জায়গায় মাছ নাই। দর্শক আমরা এটাতে ঢুকবো এখন। এটাতে প্রচুর শাপলা আসছে। মোফাজ্জল ভাই, হ্যাঁ। এদিক তো পাইলাম না মাছ, এখন কি করবেন? মাছ আমরা পাই নাই, চেষ্টা চলতেছে মাছের, এখানে পাই না অন্য জায়গায় পাবো। আমরা আরেক জায়গায় যাবো না? দাঁড়া, ও আর লাগছে। আমাদের শুট করা হলো, দেখা যাক কি ওঠে। খালি বাউস না, এই সেই 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 শাকার মাছ। আমরা একটা শাকার মাছ পেয়েছি দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন সেটাতে কিন্তু শাকার মাছ চলে আসছে। গিতে নাই রে, গাতে নাই। গাচ্ছে গাচ্ছে, এই যে দেখুন এটা হলো শাকার। রক্ত বাইরে ফেলা, রক্ত বাইরে ফেলা। এই মাছগুলো আমাদের দেশে প্রচুর ক্ষতি করতেছে। এই মাছগুলো বিশেষ করে আমাদের দেশীয় মাছগুলো অনেক নষ্ট করে ফেলে। না মোফাজ্জল ভাই, হ্যাঁ এই শাকার মাছ সম্বন্ধে কি কিছু বলেন আপনি? সাগর মাছের সম্বন্ধে আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। এটা বাংলাদেশের সমস্ত জায়গায় ছড়ায় গেছে। এইটা মূলত এই মাছটা ছড়াইছে যে আপনার ধানমন্ডি লেকের থেকে। ধানমন্ডি লেকের ভিতরে আপনার ঢাকার শহরে এসে যত ড্রেন আছে, এই লেকটা সমস্ত জায়গায় জয়েন্ট ছিল। এটা ডিমটা এমনই একটা ডিম, আপনার ডিমটা খুবই শক্ত। মাছটা কি খাওয়া যায়? হ্যাঁ এটা খাওয়া যায়, খাওয়ার পর সিঙ্গেল হলে এটা চামড়া রাখতে হয় না, মাথা কাটতে আচ্ছা, ফালা দিতে হয়। যখন যদি ছুরি থাকতো আপনাদেরকে কিভাবে ছুলতে হয় এটা আপনার দেখাইতাম, ছুলে কিভাবে খাইতে হয়। যদি খাওয়া যায় না তা না, খাওয়া যায়। ঠিক আছে, এটা বের করে ফেলো নাকি এটা কি করবো এখন? ফেলে দাও দর্শক, আমরা এই মাছটা ফেলে দেবো। সাধারণত এই শাকার মাছগুলো আমাদের এই বিলগুলোতে প্রচুর ঝামেলা করতেছে। ওকে, প্রিয় দর্শক, হ্যাঁ, আমাদের প্রথমে একটা হিট, আবার একটা হিট দিছি। ও সেই সেই দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি মাছ রে কাকা? রুই মাছ রুই না, এটা কার্পু। না, গ্লাস কাপ, সরি, কার্পু দেখতে হবে ভালো করে। কার্পু, এই যে না না, রুই মাছ না, রুই মাছ। ঠিক আছে, হ্যাঁ রুই মাছ। দর্শক আমরা ভুল বলছি, এটা হলো রুইয়ের বাচ্চা। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সেকেন্ড হিটে এই মাছটা উঠছে। ওকে কাকা, এই যে মাছ, আপনারা দেখুন। ঠিক আছে, আমাদের সেকেন্ড হিট। দর্শক আমাদের নৌকা অনেক পানি উঠে গেছে, অনেকক্ষণ ধরে আমরা নৌকা সেচি না। এখন দেখেন মোফাজ্জল ভাই নৌকা পানি সেচতেছে। কি কয়, কি কয়, ও বাবা, মানে কি কয়, নৌকা ঘুরাইবো কেমন, হেঁটেই ওর মাথায় কাজ করে না। দেখ, জঙ্গলে ঢুকাইলে নৌকা ঘুরবো, মাথাটা ঘুরাই দে বাইরে জায়গা, আর মাথা একদম আওলা যাবো। দেখা যাক। তেলাপিয়া নলা। দর্শক আমরা আরেকটা পাইছি, এটা আমাদের 3 নাম্বার হিটে পাইছি। আরেকটা রুই পাইছি, রুইয়ের বাচ্চা। রুইয়ের বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন গোধূলির সময় আমরা এটা দিয়ে মাছ মারতেছি। এখন আমরা বিলে, এখন সূর্যের কালারটা অনেক সুন্দর লাগতেছে।
আমরা এখনো কিন্তু বিলে আছি, আমরা টেটা দিয়ে মাছ মারতেছি। আমাদের কাকা মাছ মারে টেটা দিয়ে, আপনারা দেখলেন। আমাদের মতো আরেক ভাইও মাছ ধরতে আসছে ও পাশে। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি। আর একদিন খালি বাই করো আগে। আমরা এখন ফিরতি পথে। দর্শক, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আকাশে কালারটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন।